হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কানাডার ভিসা, বিশেষ করে বর্তমানে কানাডার ভিজিট ভিসার যে রেশিওটা সেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোটামুটিভাবে ভালো অঙ্কের মানে হিউজ একটা ভিসা পেয়েছে এবং অনেকেই কিন্তু বিভিন্নভাবে কিন্তু কানাডাতে গিয়েছেন এবং সেখানে গিয়েও কিন্তু বিভিন্নভাবে কিন্তু অনেকেই কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে লিপ্ত আছেন। তো সেই অনুসারে আমাদের বাংলাদেশ থেকে যে ভিসা পায়নি তা কিন্তু না। আমরা যতটুক যেভাবে আমরা আ পর্যালোচনা করে দেখতে পেয়েছি যে কানাডার ভিসার রেশিও মানে ভিজিট ভিসার ক্ষেত্রে ভালো একটি রেশিও কিন্তু বাংলাদেশীদের জন্য আছে। বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিজিট ভিসা যদি আপনি নিতে চান, আসলে যেই সুবিধাটা সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু নিজে কিন্তু এই কানাডা ভিজিট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদন করার পিছনে আপনাকে কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে চাইলে যে শুধু আপনি সরাসরি সাদা পাসপোর্টে আপনি আবেদন করবেন তা কিন্তু না। এখন অনেকেই বলেন যে ভাই আমার সাদা পাসপোর্ট আসলে আমার অন্য কোনো দেশে আমার ভ্রমণ করা কোনো ভিজিট ভিসা নেই বা আমি বিগত দিনে অন্য কোনো দেশে ভ্রমণ করিনি। সেই ক্ষেত্রে আমার আসলে কি করণীয় বা আমি কি আসলে আবেদন করতে পারবো কিনা? সাদা পাসপোর্টের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার পিছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু আ আপনার যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করবেন বিশেষ করে আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে আপনার যে ধন সম্পদ বা আর্থিক যে সমস্ত আপনার প্রপার্টি রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর আপনাকে একটু জোর দিতে হবে যে আপনার যেকোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে বা আপনার প্রপার্টি আছে ভালো বিশাল অর্থের। তো সেই অনুসারে যদি আপনার প্রপার্টি যেই সার্টিফিকেট প্লাস হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের উপর ভিত্তি করে অনেক সময় কিন্তু সাদা পাসপোর্টের বিষয়টা পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা নরমালি যেভাবে আমরা আবেদন করি বা আসলে আপনি যদি নিজে আবেদন করতে চান, একবার সহজ ভাষায় সহজ হিসাব অনুযায়ী এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই যে আপনি যদি নিজে আবেদন করতে চান তবে সেক্ষেত্রে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, প্রথমে আপনি নিজে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, সাথে আপনি যদি আরেকটু কয়েকটা দেশ আপনি ভ্রমণ করতে পারেন, বিশেষ করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং হচ্ছে আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া। এই দেশগুলো আপনি ভ্রমণ করা থাকলে এবং বর্তমানে কিন্তু পাকিস্তানেও আমরা ভ্রমণ করতে পারতেছি বা আপনি শ্রীলঙ্কা ভ্রমণ করলেন। আশপাশে আপনার যতটুকু সাধ্য আছে এবং আপনার মধ্যে যতটুকু আপনার সীমাবদ্ধতা রয়েছে সম্পূর্ণ সবকিছু আপনি বিচার বিবেচনা করে আপনাকে এই কয়টা দেশ যদি আপনি ভ্রমণ করতে পারেন, পরবর্তী পর্যায়ে আসলে এই কানাডা ভিজিট ভিসার জন্য কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, বিশেষ করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি একবারে সুন্দর, পরিষ্কার এবং সুশৃঙ্খলভাবে আপনি ফিল আপ করতে হবে। সাথে আপনার ছবি, আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার কভার লেটার, ফরওয়ার্ডিং লেটার, টিকিট রিজার্ভেশন এবং আপনার যদি ইনভিটেশন কেউ করে থাকে সেক্ষেত্রে ইনভিটেশন লেটার, সম্পূর্ণ সবকিছু আপনি কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনি সাবমিট করবেন এবং আপনি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন যে আপনি ভিজিট করতে চাচ্ছেন কানাডার উদ্দেশ্যে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ভিসা অ্যাপ্লিকেশন হিসেবে সাবমিশন করবেন এম্বাসিদের মধ্যে। পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট একটা সময় পরে যদি আপনি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো এ টু জেড প্রত্যেকটি বিষয় যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি ওইভাবে আপনি করে থাকেন, তাহলে আশা করা যায় আপনার 99% আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। বিশেষ করে আমরা অনেকেই কিন্তু আসলে এই কাজগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে আমরা করার চেষ্টা করি। আসলে আপনি এই কাজগুলো যদি আপনি নিজে করেন, কারণ ভিজিট ভিসার ক্ষেত্রে তো কোনো ধরনের ওয়ার্ক পারমিট বা কোনো ধরনের অন্য কোনো দেশ থেকে কোনো কিছু আপনার আনতে হতেছে না। আপনি নিজেই কিন্তু আসলে কিন্তু চাইলে এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কয়টি দেশ ভ্রমণ করলেন? আপনি চাইলে কিন্তু একসাথে প্রত্যেকটি দেশ ভ্রমণ করতে পারেন তা কিন্তু না। আপনার যেহেতু আর্থিক একটা সামর্থ্য আছে বা যদি ওই ধরনের কোনো সামর্থ্য থেকে থাকে, তাহলে আপনি মানে আস্তে বিশেষ করে ৬ মাসের ভিতরে একটা দেশ, পরবর্তী ৬ মাসের ভিতরে আরেকটা দেশ বা ৩ মাসের ভিতরে একটা দেশ, পরবর্তী ৩ মাসের ভিতরে একটা দেশ বা ২ মাস বা একটা গ্যাপ রেখে যদি আপনি ভ্রমণ করেন, তাহলে আপনার এই ভিজিট ভিসার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় একটি সাফল্য হয়ে থাকবে। যারা এই ভিডিওটা দেখবেন মূলত এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনি ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে
এবং প্রবাস থেকে অনেকেই চাচ্ছেন যে কানাডার উদ্দেশ্যে যাওয়ার জন্য ভিজিট ভিসা নিয়ে, তারাও কিন্তু এই ধরনের বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আবেদন করেন, আপনি ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি সাফল্য দেখতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়গুলো। আপনারা যারা এই ভিজিট ভিসার জন্য কানাডার উদ্দেশ্যে বর্তমানে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন নিজে নিজে আবেদন করার জন্য। সাথে সাথে আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত সময়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। সাথে সাথে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।